প্রত্যেকটা মানুষের কাছে না আমার মনে হয় পুজোটা আলাদা আলাদাভাবে আসে। তো আপনার কাছে পুজোটা কিভাবে আসে, এখন কিভাবে আসে? এখন পুজো কিভাবে আসে? পুজো মানে এখন প্রথম যেটা মনে আসে ছোটবেলা। পুজো মানে এখন ছোটবেলা, মা বাবা ভাই আমরা যেভাবে পুজোর দিনগুলো কাটাতাম, ওই সময় পুজোর বাজার, তখন নিউ মার্কেটে খুব পুজোর বাজার হতো, বাবা নিয়ে যেতেন নিউ মার্কেট বা ময়দান মার্কেট বলে একটা মার্কেট ছিল জানো, তো সেখানেও পুজোর বাজার করতে যাওয়া হতো। গড়িয়াহাট মার্কেটেও আসা হতো, এই তিনটে মার্কেট খুব পপুলার ছিল। তো তখন তো আর শপিং মল ছিল না যে আমরা একই ছাদের তলায় সব রকম পাওয়া যাবে জামা কাপড়। তো নিজেদের জামা কাপড় যেমন কেনা হতো সেটা শেষের দিকে হতো। একদম প্রথম দিকে সবচেয়ে যারা বাড়ির সিনিয়র মেম্বার, প্রবীণ মানে ঠাকুরদার পাঞ্জাবি কেনা হচ্ছে বা ঠাকুরদার জামা কেনা হচ্ছে, ঠাকুমার শাড়ি কেনা হচ্ছে, কাকা কাকিমা মানে বয়সে হ্যাঁ হ্যাঁ আগে তাদের কেনা হতো, বাবা মা আগে তাদেরটা কিনতেন, তাদেরগুলো পৌঁছে দেওয়ার ব্যাপার থাকতো। একদম শেষে আমাদেরটা এবং সবচেয়ে শেষে আমারটা কেনা হতো, কেননা আমি খুব সিলেক্টিভ। আমার এইটা পছন্দ না, এটা পছন্দ। আর যেহেতু বড় মেয়ে, মানে আমি, আমার ভাই আমার চেয়ে 4-4.5 বছরের ছোট, তো আমি সবসময় একটু প্রিভিলেজড ছিলাম বাড়িতে। আমার কথার গুরুত্ব, কোথায় কোথায় ঠাকুর দেখতে যাওয়া হবে বা কোথাও বেড়াতে যাওয়া হলে কোন জায়গাটায় যাওয়া হবে, এই সব ব্যাপারেই মানে সিলেকশনের দিক থেকে কে সিলেক্ট করবে না আমি করব, আমার কথাটা খুব গুরুত্ব পেত।